স্বাগতম জানাই আপনাদের বাংলা সংবাদে। শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদের শিরোনাম। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আড়ালে গাজা ইসরায়েলের নতুন কৌশল। এরপর আরও জানিয়ে দিব ইরানের সাথে শত্রুতার পরিণাম বুঝল কুয়েত। আরও জানিয়ে দিব যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল লেবানন। এবং সর্বশেষ জানিয়ে দিব তেহরানের সঙ্গে চুক্তিতে আশাবাদী ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। গেল কয়েক বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে এখন ধ্বংসস্তূপ সাগরপাড়ের শহর রাফা। আইডিএফ এর তাণ্ডব কতটা ভয়াবহ সেই দৃশ্য জানান দিচ্ছে স্যাটেলাইটের এই ছবি। একই চিত্র খান ইউনিসেও। একসময় গাজার জনবহুল এই এলাকায় ছিল শত শত মানুষের বসবাস, ছিল কবরস্থানও। গেল 3 বছর ধরে চলা আগ্রাসনে ধ্বংস করা হয়েছে খান ইউনিসের বিস্তীর্ণ এলাকা। বাদ যায়নি সমাধিক্ষেত্রটিও। সেখানে গড়ে তোলা হয়েছে ইসরায়েলি বাহিনীর সামরিক ঘাঁটি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধকে কেন্দ্র করে তোলপাড় চলছে বিশ্ব রাজনীতিতে। সেই উত্তেজনার আড়ালে যেন চাপা পড়ে গেছে গাজায় চলা ইসরায়েলি বর্বরতা আর দখলদারিত্বের ঘটনা। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বৈশ্বিক এই সংকটের সুযোগ নিয়ে গাজার বিভিন্ন এলাকা বেদখল করতে শুরু করেছে ইসরায়েল। আল জাজিরার অনুসন্ধানে সামনে এসেছে অবরুদ্ধ উপত্যকায় চিহ্নিত হওয়া আইডিএফ এর অন্তত 40টি সামরিক ঘাঁটির খবর, যার মাঝে চুক্তির পরই সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে 8টি। বিশ্লেষণে উঠে এসেছে অস্থায়ী নয় বরং টেকসই ও দীর্ঘমেয়াদী সামরিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার দিকেই এগিয়ে যাচ্ছে তেল আবিব। আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে 3000-এরও বেশি সময় তা লঙ্ঘন করেছে আইডিএফ এর প্রত্যহ হামলায় এখনো বিপর্যস্ত গাজাবাসীর জনজীবন। বৃহস্পতিবার কোন রকম আগাম সতর্কতা ছাড়াই উপত্যকার আবাসিক এলাকা জুড়ে রাতভর হামলা চালায় নেতানিয়াহু বাহিনী, যাতে প্রাণ যায় 4 শিশুসহ অন্তত 9 ফিলিস্তিনির। গেল অক্টোবরে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলের অভিযানে নিহত হয়েছে অন্তত 900 ফিলিস্তিনি। গুরুতর আহত হয়েছে কমপক্ষে 2000-এরও বেশি মানুষ। সম্প্রতি এক বিবৃতিতে গাজা উপত্যকার একটি বিশাল অংশ স্থায়ীভাবে দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই দৃশ্য কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে দেখা গেছে সেই ভয়ঙ্কর দৃশ্য। বিমানবন্দরের বুকে আছড়ে পড়ছে শক্তিশালী ড্রোন আর মিসাইলের প্রহর। মুহূর্তের মধ্যেই পুরো বিমানবন্দর জুড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন। চারদিকে দ্রুত বেগে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা। পুড়ে ছাই হয়ে গেছে গুরুত্বপূর্ণ বিমানবন্দরটি। পুরোদস্তুর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জায়গাটি। কুয়েতের সামরিক বাহিনী বলছে, ইরানি ড্রোন আর মিসাইল হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের। আহত হয়েছেন 60 জনের বেশি মানুষ, নিহত হয়েছেন এক ভারতীয় নাগরিক। বিমানবন্দরটিতে ভয়ানক ক্ষয়ক্ষতি হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ আছে বিমান ওঠানামার কাজও। সব ধরনের ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে কুয়েত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সেই সাথে ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কুয়েত বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক বিমানবন্দরের T1 ভবন। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC বলেছে, ইরানি ড্রোন আর মিসাইলের বহর ঠেকাতে তৎপর ছিল মার্কিন প্যাট্রিয়ট মিসাইল ব্যবস্থা। তবে এই ব্যবস্থার ত্রুটির কারণেই বড় দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবন্দরটি। IRGCর মুখপাত্রের দাবি, ইরান থেকে ছোড়া মিসাইলগুলোকে মাঝপথে বাধা দেওয়ার চেষ্টার সময়ে লক্ষ্য ভ্রষ্ট হয় একটি মার্কিন প্যাট্রিয়ট মিসাইল। এরপর
সেটি আছড়ে পড়ে কুয়েত বিমানবন্দরের টার্মিনালের ওপর। এতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্যাসেঞ্জার টার্মিনালে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার দায় নিতে অস্বীকৃতি জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। শুধু তাই নয়, এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র হোসেন মহিবি বলেছেন, অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কুয়েত বিমানবন্দরের ওই টার্মিনালে কোনো হামলা চালায়নি। ইরান থেকে ছোড়া মিসাইলকে মাঝ পথে বাধা দেওয়ার চেষ্টার সময়ই লক্ষ্যভ্রষ্ট হয়ে টার্মিনালে আছড়ে পড়ে প্যাট্রিয়ট মিসাইল। এই মিসাইলের কারণেই তুমুল ক্ষয়ক্ষতি হয়েছে বিমানবন্দরটিতে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অবশেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও লেবানন। এক যৌথ বিবৃতিতে জানানো হয়, এখন থেকে উভয় পক্ষই সব ধরনের হামলা বন্ধ রাখবে। চুক্তিটিকে স্থায়ী রূপ দিতে আগামী 22 জুন আবারও বৈঠকে বসবে দুই দেশ। তবে এই সমঝোতার ঠিক আগে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 9 জন নিহত হন। জবাবে ইসরায়েলেও রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই ইরানের সাথে চুক্তির মাধ্যমে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্র পেয়ে যাবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাঝে মার্কিন প্রতিনিধি পরিষদে ইরানের যুদ্ধ বন্ধের পক্ষে 215/208 ভোটে একটি প্রস্তাব পাশ হয়েছে, যার লক্ষ্য কংগ্রেস কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ বন্ধ রাখা। এতে ডেমোক্রেটদের সমর্থন দিয়েছেন 4 রিপাবলিকানও। এক সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি সংক্রান্ত সমঝোতা হবে ইরানের সঙ্গে, এমন আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে যুদ্ধবিরতি দীর্ঘায়িত হবে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। এর আগে ইরানের সাথে শান্তি চুক্তির প্রস্তাবিত খসড়ায় 3য় দফা সংশোধনের কথা জানায় হোয়াইট হাউস। খসড়া নিয়ে বিস্তারিত না জানালেও ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন,